কৃষ্ণ এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁটো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু ওদের এঁটোগুলো গায়ে মাখছিস কেন? কথাটা শুনে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? করি না কৃষ্ণ রে। করে বলে মা কি এমন পাপ করেছিস? বলে আমি নিজের হাতে গিয়ে এক ভক্তকে আমি হত্যা করে বসে আছি। দাদা গো আমি ভগবান হয়ে এক ভক্তকে আমি যে নিজের হাতে হত্যা করে চমকে উঠল যুধিষ্ঠির। কৃষ্ণ সে কে? যাকে তুই হত্যা করেছিস নিজের হাতে, সে কোন ভক্ত? নাম কি তার? বলে দাদা, যার নাম ছিল রাবণ রাজা। চমকে উঠেছি, কৃষ্ণ রাবণকে হত্যা করেছিস? তার মানে সেই ত্রেতা যুগে রাম অবতারে বলেন, হ্যাঁ আমি নিজের হাতে হত্যা করেছিলাম। কৃষ্ণ রাবণের মতো ব্যক্তিকে মেরে পাপ হয়? বলে হয়, কারণ রাবণ তো খারাপ লোক ছিল না গো। রাবণের হৃদয়ে কত ভক্তি ছিল জানো? যারা বলে রাবণ খারাপ তারা জানে না, তাই বলে খারাপ। কিন্তু রাবণের একটা কথা আপনারা আমরা খুব বলি, তুই হলি ঘর্ষত্র বিভীষণ। এটা আপনাদের কথা নয়, এ কথাটা রাবণের কথা। রাবণ তার ভাইকে বলেছিল, আমার খাবি, আমার পড়বি, আমার লঙ্কাতে থাকবি, আর আমার শত্রুর নাম জপ করবি। কবে বলেছিল জানো? যেদিন রাতের অন্ধকারে বাবা রাবণ রাজা ঘোষণা করেছিল, রাম নাম যারা যারা করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথাটা শুনে লঙ্কাতে কেউ রাম নাম করতো না, সবাই চুপচাপ। আর যারা যারা রাম নাম করবে তাদের তো মরতে হবে। সেই ভয়ে বাবা যদি কারো রাম প্রেম বা ভক্তি ছিল, রাতের অন্ধকারে চুপি চুপি ডাকত। আর ওরই ভাই বিভীষণ যখনই রাবণ রাজ্যে না থাকতো, ঘুমিয়ে পড়তো, তখন ওই রামচন্দ্রের প্রতিচ্ছবিটাকে বুকে ধরে সারা রাত শুধু বিভীষণ হারাম কারাম বলে কাঁদে। একেবারে দেখা দেখা দে ওরে তুই যে নয়নে মনি, ওরে যেই না রাবণের কানে সংবাদ গেল তারই ভাই রাম নাম বলে কাঁদছে, ছুটি এলো বিভীষণের ঘরে। আর এসে বাবা কি করেছে, দরজাটা খুলে দেখে না রামের ছবি ধরে কাঁদছে। আর পিছন থেকে রাবণ এসে সজোরে একটা ভাইয়ের বুকে লাথি মেরেছে। সজোরে লাথি দিয়েছে। এই জায়গাটা বাবা একটু শুনবেন মন দিয়ে সবাই। আপনারা কারোর দাদা হয়েছে, কারোর ভাই, কারোর দিদি বা কারোর বোন তো হয়েছে।
আচ্ছা বলেন তো বাবা, যদি বড় ভাই, তুমি ছোট, তুমি কোনো অন্যায় করনি, যদি বড় দাদা এসে আচমকা সজোরে বুকে যদি লাথি মারে, বাবা আপনি ভাই হয়ে ছেড়ে দেবেন কি মা? আপনারা ছেড়ে দেবেন? যদি বড় হয়ে ছোটর বুকে কেউ লাথি মারে, কেউ ছেড়ে দেবে না? কারণ এটা কলিযুগ। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাই বোনের সম্পত্তি নিয়ে মামলা পর্যন্ত চলে, এমনকি পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। যদি বড় ভাই মরে যায় বা ছোট ভাইও মরে যায়, আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। কিন্তু এগুলো আপনাদের সঙ্গে হয়, এগুলো আমাদের সঙ্গে হয়। রাবণ বিভীষণের এমন ভাই ছিল না। সজোরে লাথি মারল, ভাইয়ের বুকে পড়ে গেল ধুলা। চরণ ধরে একটা কথা বলে যাই বাবা, যদি কেউ আমার কথা মনে রাখে, জীবনে কোনোদিন ভগবান বিধান দেয়নি, হয়তো তুমি ছোট, তুমি অন্যায় করনি, বড় হয়তো তোমাকে মেরেছে, চড় চাপড় দিয়েছে, কিন্তু তুমি ছোট হয়ে বড়র গায়ে কোনোদিন হাত তুলতে পারো না। এ বিধান নেই। কেন? মনে রাখতে হবে, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। এই জগতে ছোট হয়ে যদি বড়র গায়ে হাত তোলো, ভগবান বললেন সেই পাপীকে আমি জীবনে ক্ষমা করি। তাই ভুল করে কোনোদিন ছোট হয়ে যেন বড়কে কষ্ট দিও না। সেই না বিভীষণ পড়ে গেছে, ধুলা থেকে উঠেছে, কেমন ভাই ভাই দেখো, আপনাদের আমাদের মতো নয়। ধুলা থেকে উঠে রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করছি না দাদা গো, তাই বলুন প্রেমানন্দে হরি বল, হরি বল। আমারই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমারই কোমল চরণে কি আঘাত লাগে দাদা গো, একেবারে বলো বলো দূর হয়ে যা রাজশত্রু বিভীষণ, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম করবি। এই মুহূর্ত থেকে বাড়ি থেকে বেরিয়ে যাবে। একটা লাঠি খেয়ে চলে গেল বিভীষণ, লঙ্কা ত্যাগ করে। আচ্ছা বলো তো মা, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা একটু অন্যায় করে, আর অন্যায় করলে আমরা বাবা মারা মারধর করি না? মাঝে মাঝে রাগ যখন খুব হয়ে যায়, হয়তো হঠাৎ করে কোথাও কিছু নয়, গালে একটা চড় বসিয়ে দিলাম, পিঠে একবার চড় বসিয়ে দিলাম। আচ্ছা বলো তো, ছেলে যদি অভিমান করে চলে যায়, হয়তো দুপুরবেলা খেতে আসে, সন্তানকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে বাবা মা মারে, যে বাবা মা, সেই বাবা মা আবার কষ্ট পায়। তা রাবণ ভাইকে মেরে কষ্ট পায়নি? ভালো করে অন্তর দিয়ে বুঝবেন, রাবণ মেরে কষ্ট পায়নি, পেয়েছিল। সারা রাত রাবণ ঘুমাতে পারিনি, শুধু মনের ভিতরে একটা কথা, কখন সকাল হবে একবার আমার ভাইয়ের সঙ্গে দেখা করে আসবো। সকাল না হতে হতে একেবারে সোজা চলে গেছে রামচন্দ্রের কাছে। কেন? রাবণ এই জায়গাটা ভেবে দেখেন বাবা, কত বড় ভক্ত। বিভীষণ যে লাঠিটা খেয়ে কোথায় যাবে সেটা রাবণ ভালো করে জানত। সকাল হতে না হতে রামচন্দ্রের কাছে গিয়ে ডাকছে, ভাই ভাই রে, আমি তো দাদা
কথাই এসেছি, একবার বেরিয়ে আয়। সকালবেলা গিয়ে ডাকছি, লক্ষণ বেরিয়ে এসে বলছে তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, সকালবেলা পা ধরে এবার ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে? ধুর, আমি ক্ষমা চাইতে আসিনি রে, আমি দেখতে এলাম ও আমার পায়ের লাথিটা খেয়ে ঠিক ঠিক যায় এলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওইটা দেখবো বলে আমি ছুটে এলাম। রাম এসে বলছে, রাবণ, এই রকম ভাইয়ের বুকে কেউ লাথি মারে? কথাটা শুনে রাবণ বলে উঠলেন, রাম, জগতে সবাই শুধু আমার লাথিটা দেখলো, কিন্তু রাম রে, ওটা তো কোনো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমারে ভাই কি এত তাড়াতাড়ি তোর রাতুল চরণ তলে এসে দাঁড়াতো? আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতাম, তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে লাঠিটা খেলো বলে তো তোর চরণে এলো, না হলে কি আসতো? শোন, আমার ভাইকে লাথি মেরে কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। শিক্ষাটা কি? ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিনে লাথি ঝাঁটা খেতে হবে। ভালো করে বুঝবেন না, সবাইকে লাথি খেতে হবে। যদি সময় থাকতে থাকতে কিছু বুঝতে না পারো, প্রত্যেকের লাথি ঝাঁটা খেতে হবে। কিরকম? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, হাত ভর্তি বাজার করে সংসারে দিতে পারছো, চাকরির পেনশনের টাকা তুলে দাও, তাই সংসারে তোমায় ভালোবাসে, আদর করে, যত্ন করে। কি গো, ব্যাগ ভর্তি বাজার দিচ্ছ, সংসারে হাড় খাটুনি খাচ্ছ, সংসার তোমায় ভালোবাসছে। কিন্তু যেদিন তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে না, যেদিন তুমি সংসারে আর কিছু দুহাতে কিছু করতে পারবে না, দিতে পারবে না, যেদিন তুমি আর কানে ভালো করে শুনতে পাবে না, যেদিন নয়নে আর দেখতে পাবে না, যেদিন বদনে আর কিছু ভালো করে বলতে পারবে না, এই 10 ইন্দ্রিয় যেদিন তোমার শীতল হয়ে যাবে, যেদিন তুমি বিছানায় পায়খানা করবে, তোমার শখের ঘর, তোমার পছন্দের ঘরে তুমি আজীবন কাটালে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে, এই সংসারে তোমাকে ওই দোতলা থেকে নিচের তলায় নামাবে। পায়খানা প্রস্রাবে যখন করে থাকবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। সময় থাকতে
থাকতে থাকতে যে বুঝতে পেরে যায় কৃষ্ণ চরণ ছাড়া আপন কেউ নয়, তাকে আর সংসারে লাথি ঝাঁটা খেতে হয় না। ভগবান বললে যে একবার আমার চরণে দেহ মান প্রাণটা সঁপে দিতে পারে, তাকে লাথি খেতে হয় না, তাকে চিরজন্মে আমি আমার করে রেখে দিই। হরি কলি তোদের হাতে ধরে তোদের পায়ে পায়ে পড়ে বলি একেবারে সময় থাকিতে গৌর গোবিন্দ বলে তোরা দেখে সেই রাবণ রাজা ভাইকে লাথি মেরে সমাজকে শিক্ষা দিল, তোরাও লাথি খাবার আগে তার চরণ ধর, যেন লাথি খেয়ে ধরিস না, লাথি খাবার আগেই চলে যা তার চরণে। তাহলে সেই রাবণের মতো ভক্ত, তাকে মেরেছিল রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। আর যখনই রাবণকে মারল, রামচন্দ্রের সর্বদেহটা পাপী হলো। সেই পাপটা ধুচ্ছে কবে? ফিরে আসেন যেখান থেকে গিয়েছিলাম, যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি গো মায়েরা মনে পড়ছে? এখান থেকে গিয়েছিলাম তো, ফিরে আসেন আবার রাজস্বয় যজ্ঞে। এইবার কৃষ্ণ জগৎকে শিক্ষা দিল, যদি কেউ অপরাধ আমরা করে থাকি, তাহলে একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করো, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবে পাবে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। আচ্ছা মা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে নাকি ফেলে দেবে? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, সে ছোট হোক আর বড় হোক। পা যখন ধোবাবো, বাবা আমি ভগবান তো কি হয়েছে, আমার মাথাটা তার পায়ের কাছে নিচু করতে হবে। কি মাইরা নিচু না করলে বাবা পা ধোয়ানো যাবে? যাবে না। এইবার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। এইবার কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা, মানে সবার মা, আমার মা, আমার ছেলেরও মা, আমার নাতি হবে তারও মা, আমার মারও মা, তাই না? যেমন চাঁদ সবার মামা, আমার মামা, আমার বাবার মামা, মার মামা, ছেলের মামা, নাতি হবে তারও মামা, সব মামা। তা ঠিক ওই রকম জগৎ জননী মা। আজকের বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, অপ্রাণনাথ, এদিকে এসো, এদিকে এসো, চলো। কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো ভালো করে ধুইয়ে নিন। তা বাবা ভোলানাথ তো বাবা আপনাদের আমাদের মতো কেউ সাজা বৈষ্ণব নয়, প্রকৃত বৈষ্ণব, ত্রিলোকের বৈষ্ণব ভগবান আখ্যা দিয়েছেন। বাবা ভোলানাথ পরম বৈষ্ণব। তা সেই বৈষ্ণব ঠাকুর বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কৃষ্ণ কি করেছে জানো? হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর যেই না কুকুরটা হওয়া, এইবার মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে পায়ের তলা থেকে গলে যাবে। কিন্তু মায়েরা, মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু ওই যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, ওর সঙ্গে চালাকি হয়? অত সোজা নয়। ভগবান কি করেছে? মাথায় হেঁট করে পা ধোবাচ্ছে, আর এদিকে বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে পিছন থেকে আসছে। আর এসে কি করেছে জানো? কৃষ্ণের পায়ের ফাঁকটা একটু ফাঁকা মতো দেখেছে, আর ওই জায়গাটা দিয়ে সবে মাথাটাকে, আর
যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে ধরেছে, কুকুর কি করবে? কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, যারে আগে মার ছেড়ে দি, যারে একেবারে ছেড়ে দি, তারি এ জীবনে কোনোদিনই আমি আর ধরি না। না না কোনোদিন আর ধরি না। আরে ভগবান বললেন যারে একেবারে আমি এই হৃদয়ে জায়গা দিয়ে দিই, ওগো এ জীবনে কোনোদিন তারে ছাড়ি না গো, আমি তাই রৌর করিব। এই হৃদয়ে জায়গা দিয়ে দি, বলে তারে কোনোদিন না না ছাড়ি না গো। আস্তে এইবার বাবা ভোলানাথ ছটফট করছে, মাথাটা ঠেলে বের করবে, কৃষ্ণ চেপে দিয়েছে। চুপ, একটা কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা ছটফট করছেই। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের রূপী ভোলানাথের চারটে পা বেঁধে দিয়েছে। ভগবান বলি আমি মনে মনে ভেবেছিলাম বৈষ্ণব ঠাকুরের বোধহয় দুটো চরণ ধোয়ালে কাজ হবে, কিন্তু এবারে দেখছি আরো এক্সট্রা দুটো বাড়িয়ে দিয়েছে। কিরম আইরা কুকুরের কত পা? চারটে। তা ভগবান ভেবেছিল ভোলানাথের দুটো পা ধোয়ালে আমার কাজ হয়ে যাবে, কিন্তু এ তো দেখছি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করে দিয়েছে, আরো দুটো জোগাড় করে দিয়েছে। এই এবারে দাও দাও ছাড়া না গাইলে নিতাই রইল করিব। ওগো বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আস্তে এইবার কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি, কান বলছি নাক বলছি, জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দে। চুপ, দেখো খালি কি করে যায়। এইবারে কুকুরের চারটি চরণে যখন বেঁধে দিয়েছে, শুধু ধুলায় গড়াগড়ি যায় আর নয়নে জলে কাঁদে। এইবারে কৃষ্ণ দয়াময় কি করে জানো? ওই কুকুরের চারটি চরণ কৃষ্ণ আমার বুকে ধরেছে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, বাচ্চিকি জগতের কোনো জলে নয়, কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে। তাহলে কোন জল? ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখে। আর আপনারা আমরা বৈষ্ণবের পেছনে কত কাঠি দিয়ে বেড়াই, চরণ ধরে বলে যাই জীবনে সবার চরণে অপরাধ করো, কিন্তু যে জিনিস তোমরা পারবে না, যারা আচরণ করে তাদের পিছনে কোনো দিন লেগো না। কেন? আমার কথা নয়, মহাপ্রভু বললেন বৈষ্ণব অপরাধ করি যেবার গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যা, পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যা, দূরে সরে যা। বৈষ্ণব দেখে যেবা নানো মাহে মুন্ড, নানা গায়ে মুন্ড, তার মুন্ডু পরে যায় নরকে কুণ্ড, নরকের মুন্ড। এইবার ভগবান কুকুরের চারটি চরণ ধরে বাচ্চিকি জগতের কোনো জলে নয়, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোয়াইছে, ওই তাই রণ করিব। চরণে হৃদে ধরে চোখের জলে চরণ ধোয়াইছে,
আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে দেখেছেন? যারা গীতা পাঠ করেন গীতার প্রথম ছবিটা দেখেছেন? এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, গীতা পাঠ করলে হবে না, ছবিটা একবার দেখো, দেখবেন বাবা আজকের বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রথের সামনে দাঁড়িয়েছে ঘোড়ার লাগাম ধরে, আর পিছনে যে ছেলেটা রথে বসে আছে ভগবান নিজের মাথাতে দেখবে ছাতা নাই, ছবিতে দেখবেন, কিন্তু পিছনে যে বসে আছে না তার মাথাতে ছাতা আছে। সে ছেলেটাকে যেমন তেমন ছেলে নয়, চন্দ্রবংশের ছেলে ছিল। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, হৃদেশ্বরের পুত্র রুদ্রাসু, রুদ্রেশ্বর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভীর, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানম, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র আজকে যিনি পিছনে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, ভগবান ভাবলো যত কষ্ট যত আঘাত আমি আগে ধারণ করব, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। তাহলে আজকের ঠিক সেই রকম বৈষ্ণব ঠাকুরের চরণ ধুলা নিল। সেই দিন আমার কুকুর রূপী ভোলানাথ প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, আহাগত কলিযুগে আমি আর শিব হব না, শিব হব না। মায়েরা আমি কি প্রশ্নটা করেছিলাম? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কিন্তু কলিতে শিব নয়। কলিতে হলো অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই কেনর কথা জানতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে একটু বোঝাতে পারলাম। কেমন? তাহলে আবার যেখান থেকে গিয়েছিলাম সেখানে ফিরে এলাম। চলে আসে সেই দিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আমি হব ওই অদ্বৈত আচার্য, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীয়ার নিমাইচা। যেদিন আমি 12 বৎসরে তুলো ভাসিয়ে বৃন্দাবন থেকে তোকে নদীয়ায় নামাবো, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। এই যে রাজস্ব যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুরে যে তোর কাছে ঋণী হলো, আগত কলিযুগে অদ্বৈত হই হরি এমনি করেছ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, বলে এমনি করে চরণ ধোয়াইব, আমি এই প্রতিজ্ঞা করে যেদিন নদীয়াতে নিমাই হব, বলি আমি তো চরণে সর্ব নিমাই হব, বলি এমনি করে চরণ ধোয়াইব, নদীয়াতে নিমাই হব, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। নদীয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে মায়েরা সব পরিষ্কার বোঝা গেল। চলেন সেই চৈতন্য মহাপ্রভু এসে কি করলো? আছে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, বলে পুনবেতি আমা উলু গই, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, বলে পুনবেতি আমার গোনারি গুনা গুনা গুনা
ভবানী পূজামি যাবন বুঝিলা আছে গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের শ্রী রাধারে ভাবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে গোড়া শ্রী রাধারে ভাবিবে গৌরায় অবতার ওই শ্রী রাধারে ভাবে গোড়া হরে কৃষ্ণ নামে গো করিলা ওই হরে কৃষ্ণ নামে করিলা হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওহি গোলকের বৈভাবী লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জড়হা করি জোড় আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো নিতাই গৌর প্রেমানন্দে হরি বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এইবার লীলার প্রকাশ হলো ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে যাওয়ার আগে সবাই মিলে একবার বলো তো গৌর সুন্দরে কি ধ্বনিটা হলো কি এটাও জয়। হাই ভগবান, এটাও নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে দাও, এত জোরে জয় দাও। কত দূর যাবে গো? এখান থেকে বাগনান শোনা যাবে, এপারে উলুবেড়িয়া শোনা যাবে, এদিকে ধুলা সিমরা শোনা যাবে, এদিকে নদী পেরিয়ে বুড়ুল চল যাবে। এত জায়গা কি মাইরা যাবে? আচ্ছা এই নদীটা পার হলেই হবে, যাবে বুড়ুল যাবে? যাবে বাবা, বিশ্বাস আছে তার মানে যাবে। আচ্ছা এই বিশ্বাসটা রেখে দাও, একবার বিশ্বাসটা রেখে কই দেখি, একবার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই, প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন, সবাই দেখি একবার আত্ম নিবেদন করেন সবাই সবাই। ও দিদি ভাই হাত ওঠেনি কেন? সব হাত পড়ে আছে কেন? তোলো হরি বল একসঙ্গে। কারণ আমা ওই জায়গাটা ধসের মতো যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব পড়ে যাবে। তোলো দেখি সবাই সম্পূর্ণ। আমার দাদা ভাই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে বলবেন, আমা ওই জায়গাটা খালি মতো কেন? তোলো দেখি সবাই, অর্ধেক নয় সম্পূর্ণ। যারা ইউটিউব করছো ওই দিকগুলো ঘোরাও, আমার হাত দেখাতে হবে না, আমার ওদিকে দেখাও, কেমন? হরি বল। কারণ আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকের হাতগুলো যেন কদিন পরে সবাই দেখতে পায়, তখন বুঝবে কার হাত উঠেছে কার ওঠেনি, কেমন? ওদের ভালো করে তুলবে, কেমন? হরি বল। একসঙ্গে সবাই হাই দেখো, কমিটি দাদা ভাইরা হাত তোলেন, যারা কীর্তন চালাচ্ছে তারা হাত নাই, হাত নেই আছে সবাই তোলো, বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিন নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, কমিটি ভাই সব আজকের হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা
চলো আবার যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন, কেমন? একটা ভজন গাওয়া হবে তো? বাহ, চলো দেখি একটা ভজন গাইবো, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই। কই একটু উলুধ্বনি দাও। বাহ, রাখাল রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন, সবাই উলুধ্বনি উলুধ্বনি। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরিধর, রাখাল রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী সৃজনায় উজানে বহি যায়, কেশি ঘাট এবং শিরায় আছে শ্যামলায়, ভক্তবতী শ্রীযমুনা উদারে হয়ে যায়, কেশি ঘাট এবং শিবন আসে শ্যামরা। ওই ভাগ্যবতী সৃজনায় উজানে বহি যায়, কেশি ঘাট এবং শিরায় আছে শ্যামলায়। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাচ্ছি তো যারা যারা যাচ্ছি হাতগুলো কই, কান বলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই থেকে একবার তোলো, সবাই প্রত্যেকে একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী সৃজনায় উজানে বহি যায়, কেশি ঘাট এবং শিবাতে আছে শ্যামলায়। ভক্তবতী শ্রীযমুনা উদারে বয়ে যায়, কেশি ঘাট এবং শিবন আসে শ্যামরা। আরে বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি ও বাজাই, বাঁশরি বাজায় রে সখী, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে সখী, বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, জয় জয় রাধে 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 বৃন্দাবন রাধে রাধে গোবর্ধন রাধে রাধে নিধোবন রাধে রাধে। রাধে রাধে বলছো সব মনে মনে, জোরে জোরে হচ্ছে না ঠিক, একটু তো রাস্তার উপরে উঠছে না, একটু জোরে জোরে বলতে হবে। বলে একসঙ্গে সবাই জয় জয় রাধে 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 হাতগুলো কই না তোমাদের, তোলো দেখি। বৃন্দাবন মে রাধে রাধে गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे बरसाना में राधे राधे छोट से बोलो राधे राधे हिट से बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर